অবশেষে প্রায় ১.৫ দশক পর দখলমুক্ত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়ক। দীর্ঘ ১৫ বছর ধরে সড়কটির দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা হকার নামধারী দখলদারদের এবার সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে নিকটবর্তী ২ নম্বর রেলগেট থেকে চাষারা মোড় পর্যন্ত রেল লাইনের দুই পাশে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে মন্দের ভালো হিসেবেই দেখছেন। শহরের ২ নং রেলগেট হতে চাষারা মহিলা কলেজ পর্যন্ত রেল লাইনের দুই পাশে পরিষ্কার করে বাঁশ কোপা হচ্ছে হকারদের পুনর্বাসন করার জন্য। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, এতদিন ফুটপাত শুধু দখলই ছিল না, বরং ভ্যানগাড়ি বসিয়ে মাত্র ২ লেনের মূল সড়কটিরও একটা বড় অংশ চেপে ধরা হয়েছিল। ফলে নগরবাসীর হেঁটে চলাচলের অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, তেমনি পুরো শহর জুড়ে ২৪ ঘন্টা লেগে থাকত তীব্র যানজট। বিগত সরকারের আমলে তৎকালীন সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী একাধিকবার উদ্যোগ নিয়ে হকার মুক্ত করার চেষ্টা করলেও তা সফল হয়নি। উল্টো সংসদ সদস্য শামীম ওসমান ও তার সমর্থকদের সঙ্গে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনাও ঘটেছিল। রাজনীতি ও পেশি শক্তির কারণে কিছুতেই বিবি রোড থেকে হকারদের সরানো সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের অধীনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের আন্তরিক হস্তক্ষেপে নতুন এক পরিবর্তনের সূচনা হয়েছে। নগরবাসীকে স্বস্তি দিতে তিনি আপাতত হকারদের চাষারা থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত রেল লাইনের দুই পাশের খালি জায়গায় সাময়িক পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায় রেল লাইনের দুই পাশের জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ জোর কদমে চলছে। বাঁশ ও খুঁটি পুঁতে প্রতি হকারের দোকানের সীমানা নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়াও শেষের দিকে। সিটি কর্পোরেশন সূত্রের ধারণা, এই ব্যবস্থা সাময়িক হলেও পরবর্তীতে হকারদের স্থায়ী পুনর্বাসনের পরিকল্পনা করা হতে পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ককে যানজট ও হকার মুক্ত রাখাটা অত্যন্ত জরুরি ছিল। রেল লাইনে পুনর্বাসনের মাধ্যমে অন্তত মূল সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে এবং মানুষের হেঁটে চলার পথ সুগম হবে। তাই আপাতত এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন তারা। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।